আপনার ৬টা থেকে ৬:৩০টার ভিতরে আমরা গোস্ত ডেলিভারি দিতে পারব। হাই হাই রে, বাস গাড়িটাও আমার সামনে গেল গা। তো কোনাঘাটা যাইতাছি, এটা কিন্তু বাঁশবাজার। মাশাআল্লাহ দিলে বাঁশবাজারের বাজারটা কিন্তু অনেক জমজমাট। কি বরতুলি থেকে নবীনগর পর্যন্ত রাস্তাটা যে কত সুন্দর। এই যে দেন মাশাআল্লাহ দিলে আমি নায়কটার মতো নামলাম, নাইমা আবার চুলটির একটু হাত দিয়া আবার যাইতাছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। তো আমিও ভালোই আছি। প্রতিদিনের মতন চলে আসলাম একটা ভিডিও লইয়া। আমরা সকালবেলা যাইতেছি গা বাঁশবাজার গরুর গোস্ত কিনার লাগে। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন। আজকে গরুর গোস্ত রেট কত টাকা কেজি, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, জানাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। তো অবশ্যই চলে যাচ্ছি। যাওয়ার পথে কিন্তু আমার সাথে আছে আমার একটা ছোট ফুফাতো ভাই। তো এর সাথে কিন্তু আমরা এতিমখানা কাছাকাছি, এই যে দেখতে পাচ্ছেন এতিমখানার সাইডে বাইডে আসি, এতিমখানা চলে আইলাম আর কি। তো এতিমখানার এই যে বট গাছটা দেন পূর্ব পাশে, তারপরে এই যে সকালবেলার পরিবেশটা কিরকম লাগতেছে আপনার কাছে অবশ্যই একটু কমেন্টে জানাই দিবেন। এই যে দেখেন দোকানপাট কিন্তু এত বেশি একটা খুলে নাই, কারণ সকালবেলা তো। আর এই যে দেখেন সূর্য মামা উঠতেছে বাঘ দিয়া, আর রাস্তাটা অনেক ফাঁকা লাগতেছে, অনেক জাঁকানাকা। চলে যাচ্ছি বাঁশবাজার। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকেন। আর এই যে দেখেন সিন্দিটা গেল গাছে, এটা তো কামটা ভালো হইলো না। মোটর সাইকেল লইয়া সিন্দিটার আগে দিল গা। আচ্ছা যাক, গেছে গা, যেটা গেছে গা, সমস্যা নেই। এর পরবর্তীতে আর কোনো গাড়ি যাইতে পারতো না আমার সামনে। তো আমার সামনে যাইতে পারতো না। এই যে এটা কিন্তু এতিমখানা আর বাঁশবাজারের মাঝামাঝি। তো এরই সাথে কিন্তু আবার দেখতেছি এক মুরব্বী কাহা উমা এন্ডা দি সূর্য। এই সূর্য মামা কিন্তু 5 ইঞ্চি উঠছে, 10 ইঞ্চি উঠলেই কিন্তু মনে হয় কি তাপমাত্রা তাহন জানা। বাংলাদেশে অনেক গরম, এই রোদের তাপমাত্রা কিন্তু অনেক গরম। তো আরে হাই হাই রে, বাস গাড়িটাও আমার সামনে গেল গা। এটা কিন্তু কথা ছিল না, এই বাস গাড়িতে আমার সামনে যাইব গা, এটা কথা ছিল না। তো বাস গাড়ির পাশে আসি আমরা, বাঁশবাজারের সামনাসামনি আসি। অবশ্যই আপনারা সাথেই থাকেন। তবে রাস্তার পরিবেশটি কিন্তু অনেক সুন্দর। বাঁশবাজার কিন্তু আইফুরসি ফিসে ডেক্স কি দেখেন কই জানি লইয়া যাইতেছে, মনে হয় বিশাল বড় অনুষ্ঠান আছে কোনো জায়গায়। তো বাঁশবাজার আসি আওয়ার পরে দিই বাঁশবাজার দিই ওই 4-5 দিন আগের গরু মাংস এই টাঙ্গাই লাগছে। তো ইডি কি আর ভাল লাগে? তো পরে দেখবে না, ইডি তো আর কিনুন যাইতো না, ইডি তো লন যাইতো না, ইডি দাম ধরো চিঙ্গান যাইতো না। তো যাইতে গেবে কই কোনাঘাটা। তো কোনাঘাটা যাইতাছি, এটা কিন্তু বাঁশবাজার। মাশাআল্লাহ দিলে বাঁশবাজারের বাজারটা কিন্তু অনেক জমজমাট। সকালবেলা কিন্তু জমেও এই বাঁশবাজার। আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে বাঁশবাজার যুগিতারা ব্রিজ থেকে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাইতাছি। হ্যাঁ, এই যে দেখেন রাস্তার পরিবেশটা কত সুন্দর লাগতেছে, প্রাকৃতিক দৃশ্যগুলো কত ভালো লাগতেছে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন। গরু মাংসর কেজি কত টাকা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর জানাবো কত টাকা বিক্রি হয় কেজি। তো এই যে দেখতে পাচ্ছেন বাঁশবাজারের পরে সোয়াত্তার সামনাসামনি আমরা আছি। এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু রাস্তাটা অনেক জাঁকানাকা লাগতেছে, ভালো লাগতেছে। তো সকালবেলার পরিবেশটা আসলে দেখতে অনেক মনোরম থাকে। আর এটা হচ্ছে আপনার সোয়াত্তা অবস্থান করছি আমরা, এখন সোয়াত্তা আছি। তারপরে দেখতে পাচ্ছেন এক ভাই কত রকমের গাড়ি ঘোড়া লইয়া যাইতেছে, ভ্যান গাড়ি যাইতেছে, সিনজি যাইতেছে। এটা হচ্ছে সোয়াত্তা। তো সোয়াত্তা কিন্তু ফার হইয়া যাইতেছি। ফার হইয়া যাওয়ার পর তো আরেকটা জিনিস আপনারা দেখায় আমরা, সেইটা হইলো আমাদের এই নবীনগর। এই যে নবীনগরের মধ্যে এই যে কারেন্টের অফিস, এই যে এটা হচ্ছে মনে হয় কি, এটা হচ্ছে আপনার এই কোনাঘাটার সামনাসামনি আর কি, বোলাসং মনে হয় ধরে। তো এরই সাথে কিন্তু অনেক সুন্দর একটা অফিস। আগে কিন্তু অনেক ভাঙ্গাচুরা ঘরটর আসিল, এখন কিন্তু অফিসটা, এই কারেন্টের অফিসটা কিন্তু অনেক সুন্দর করছে, জাঁকানাকা করছে। তো আমরা কিন্তু যাইতাছি, যে মনে কি যাওয়ার পথে যা কিছু পড়তাছে আপনারা দেখাইতাছি। তো দেখানোর উদ্দেশ্যটা কি মনে কি, আমাদের এই নবীনগর মনে কি বরতুলি থেকে নবীনগর পর্যন্ত রাস্তাটা যে কত সুন্দর। এই মনে কি কোনো ভাঙ্গাচোরা রাস্তা নাই, কোনো খারাপ রাস্তা নাই। তো অনেক সুন্দর রাস্তাটার, রাস্তাটার কাজটা অনেক সুন্দর হয়েছে, ফিনিশিং হয়েছে। তো আমরা যাইতাছি, যে যাওয়ার পথে কিন্তু যা কিছু করতেছে সবই দেখাইতাছি, কইতাছি আপনারা। কইতে কোনাঘাটা আই পড়ছি। তো আওয়ার পরে এই যে দেখেন কোনাঘাটা সকালবেলার পরিবেশটা কিরকম লাগতেছে, অনেক নিরিবিলি না? নিরিবিলি তো থাকবোই সকালবেলা। সকালবেলা অনেক ঘুম থেকে উঠছে না, মনে হয় কি আমরা আই পড়ছি কোনাঘাটা। তো এই কোনাঘাটার বাজারটা কিন্তু এটা হচ্ছে একটা সামনের একটা স্টেশন, এটা হচ্ছে একটা বাজার।
এর পাশনে কিন্তু আরেকটা কোনাঘাটার স্টেশন আছে বুঝছেন, দুটা স্টেশনে মোটামুটি একটা জমজমাট। এই যে দেখেন দোকানপাটও কিন্তু এত বেশি একটা খুলই না, বলতে সবগুলা দোকানই বন্ধ, কারণ এত সকালবেলা কি আর দোকান হলে। এই যে আমরা কিন্তু আইফুরছি এই যে গরু মাংসের দোকানে, এই যে দেখেন মানুষে কিন্তু অনেক ভিড় জমাইয়া গরু মাংস লইতেছে মাশাল্লাহ দিলে। তো আমরা ব্রিজটার সামনে মানে কি গাড়িটারে পার্কিং করলাম, পার্কিং করে এই যে দেখেন মাশাল্লাহ দিলে আমি নায়কটার মতো নামলাম, নাইমা আবার চুলটির একটু হাত দিয়া আবার যাইতাছি, যাই ওই জিঙ্গাই লাইলাম। ভাই কত টাকা কেজি আজকে? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। এটা তো মানে কি কোনাঘাটা কোনাঘাটা তো কোনাঘাটা ব্রিজের সাথে এই গুস্তর দোকান, এই যে দেখেন এই ব্রিজটার সাথে আপনারা অবশ্যই যে কোনো সময় আসলে পাবেন। ভাই কোন সময় টাইমটা? আপনার 6টা থেকে 6:30টার ভিতরে আমরা গুস্ত ডেলিভারি দিতে পারবো। 6:30টার ভিতরে? লাস্ট টাইম 6:30। এই মূল্য কিরকম করে? মূল্য 700-800। 700-800 নাকি? 850 আর 800। আড্ডিওলা 700। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন শাড়ি গুছ হচ্ছে আপনার 800 টাকা মূল্য, আর আড্ডি আর গুস্ত মিলে হচ্ছে মনে কি 700 টাকা কেজি। এই যে কোনাঘাটা নতুন ব্রিজের সাথে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আসবেন। সবসময় পাওয়া যায় না, প্রতিদিন গরু মাংস পাবেন, অবশ্যই আসবেন আপনারা। এই হলো গরু মাংসর ঠিকানা কোনাঘাটা, অবশ্যই আপনারা আসবেন, কিনে নিয়ে যাবেন গরু মাংস। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।